আজকের ভিডিওতে আমরা শিখব ক্যান এবং কুডের ব্যবহার। আর এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজেই ক্যান এবং কুডের ব্যবহার শিখে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব ক্যান শব্দের অর্থ। ক্যান শব্দের অর্থ পারা বা কোনো কিছু করতে সক্ষম হওয়া বা কোনো কিছুর সম্ভাবনা থাকা, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করি। তো ক্যানের অর্থ বুঝতে আশা করি অসুবিধা নেই কারুর। তো এরপর আমরা দেখব কোন কোন জায়গাতে ক্যানের ব্যবহার করা হয়। যখন আমরা কোনো একটা বস্তু বা কোনো একটা ব্যক্তির কোনো কিছুর অ্যাবিলিটি বা সক্ষমতা বোঝানোর চেষ্টা করি, তখন সেক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। এবার চলুন উদাহরণগুলো দেখে নিই। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর অর্থ হলো সে অনর্গল ইংলিশ বলতে পারে। তো এক্ষেত্রে কিন্তু তার পারাটাকে বোঝানো হচ্ছে ক্যান শব্দটা ব্যবহার করে, বা তার অ্যাবিলিটি, ইংলিশ অনর্গল বলার যে অ্যাবিলিটি, সেটাকে বোঝানোর জন্য কিন্তু ক্যান ব্যবহার করা হচ্ছে। এর পরের উদাহরণটা এবার দেখে নেব। আই ক্যান সুইম মানে আমি সাঁতার কাটতে পারি। তো এখানে সাঁতার কাটার যে অ্যাবিলিটি বা সক্ষমতা, সেটাকে বোঝানোর জন্যে ক্যান ব্যবহার করা হচ্ছে। তো এর পরের উদাহরণ হলো আই ক্যান সলভ দিস ম্যাথ। এর অর্থ হলো আমি এই অঙ্কটির সমাধান করতে পারবো বা আমি এই অঙ্কটি করতে পারবো। তো এখানে যে পারা বা অ্যাবিলিটির কথা বলা হচ্ছে, সেটাকে বোঝানোর জন্যই কিন্তু ক্যান ব্যবহার করা হচ্ছে। যদি এখানে বলা হতো যে আই সলভ দিস ম্যাথ, তো এখানে কিন্তু যে আমি অঙ্কটা করতে পারি, করতে পারা শব্দটা কিন্তু তখন এখানে বসতো না, যদি না ক্যানটা থাকতো। ক্যান শব্দটা আছে বলেই আমরা এখানে পারি বা পারবো এরকম শব্দটা ব্যবহার করতে পারছি। তো আশা করি এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর কারুর কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এটা থেকে এটাই শিখলাম যে কোনো কিছু বা কোনো মানুষের যদি কোনো অ্যাবিলিটি বোঝানো হয় বা কোনো সক্ষমতাকে বোঝাতে চাই আমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যান ব্যবহার করব। অন্যদিকে কিন্তু ক্যান সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়। যেমন চিলড্রেন ক্যান বি স্পয়েলড। এই কথার অর্থ হলো বাচ্চারা নষ্ট হতে পারে অথবা বিগড়ে যেতে পারে। এই যে যেতে পারে মানে সম্ভাবনাকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্যান ব্যবহার করা হচ্ছে। এখানে যদি ক্যান না থাকতো, তাহলে কিন্তু এই সম্ভাবনাটাকে এক্সপ্রেস করা সম্ভব হতো না। এছাড়াও কিন্তু ক্যান পারমিশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আবার পারমিশন নেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো কিভাবে হয় সেটারই উদাহরণ এবার বলে দেবো। ইউ ক্যান গো হোম আফটার ডুইং ইয়োর ওয়ার্ক মানে তুমি তোমার কাজ সম্পূর্ণ করার পর বাড়ি যেতে পারো। এটি কিন্তু পারমিশন দেওয়ার ক্ষেত্রে ক্যানটাকে ব্যবহার করা হচ্ছে। এরপর আমরা পারমিশন নেওয়ার ক্ষেত্রে কিভাবে ক্যান ব্যবহার করা হয় সেটার উদাহরণ দেখে নেব। ক্যান আই হেল্প ইউ মানে আমি কি তোমাকে কিছু সাহায্য করতে পারি। তো এক্ষেত্রে কিন্তু সাহায্য করার যে অনুমতি, সেটা নেওয়া হচ্ছে। তো অনুমতি নেওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যান ব্যবহার করা হয়। এছাড়াও কিছু চাওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যান ব্যবহার করা হয়। যেমন ক্যান আই গেট সাম ফুড মানে আমি কি কিছু খাবার পেতে পারি। তো কিছু চাওয়ার ক্ষেত্রেও কিন্তু ক্যান এভাবে ব্যবহার হয়। এবার আমরা দেখে নেব কুড কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রথমেই বলে দিই, কুড হলো ক্যানের পাস্ট ফর্ম। অর্থাৎ ক্যান শব্দের অর্থ যদি হয় পারি, তাহলে কুড শব্দের অর্থ হবে পারতাম। তো এটা আশা করি সবাই বুঝে গেছেন। যদি না বুঝতে পারেন কোনো কিছু, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর আমরা দেখে নেব কুড কোন কোন জায়গায় কিভাবে ব্যবহার করা হয়। পাওয়ার এক্সপ্রেস করার ক্ষেত্রেও কিন্তু কুড শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ আমার কিছু ক্ষমতা ছিল বা তার কিছু ক্ষমতা ছিল বা আমি এটা করতে পারতাম, সে এটা করতে পারতো, এরকম বাক্যগুলোতে ক্ষমতা এক্সপ্রেস করার জন্য কিন্তু কুড কথাটা ব্যবহার করা হয়। তো কিভাবে ব্যবহার করা হয় এবার আমি উদাহরণসহ বুঝিয়ে দিচ্ছি। আই আস্কড হিম ইফ হি কুড প্লে ফুটবল মানে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে আমার সাথে ফুটবল খেলতে পারবে কি না। এখানে পারতো কি না সেটা প্রশ্ন করার জন্য বা বলার জন্য কিন্তু কুড ব্যবহার করা হচ্ছে। এর পরের উদাহরণ হলো হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি। এই কথার অর্থ হলো সে গাছে উঠতে বা চড়তে পারে না। তো এখানে আমি আগেই বলে দিয়েছি যে কোনো কিছু সক্ষমতাকে যদি পাস্ট টেন্সে আমরা ব্যবহার করি বা বোঝাতে চাই, সেক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। যেহেতু এখানে কুডের সাথে নট আছে, তার মানে এখানে না পারাটাকে বোঝানো হচ্ছে। তো হি কুড নট ক্লাইম্ব দ্য ট্রি মানে সে গাছে চড়তে পারে না। তো এর পরের উদাহরণ আমরা দেখে নেব এটা আর অন্য কিভাবে ব্যবহার করা হয়। এর পরের উদাহরণ হলো
কুড ইউ প্লিজ পোস্ট দিস লেটার, মানে আপনি কি এই চিঠিটি পোস্ট করে দিতে পারবেন। তো এখানে কিন্তু অনুরোধ করার ব্যাপারটাকে বোঝানোর জন্যে কুড ব্যবহার করা হয়েছে। অন্যান্য বাক্যে যেরকম আমরা দেখেছি সাবজেক্টের পাশে বা সাবজেক্টের পরে ক্যান বা কুড এগুলো বসে, তো এখানে যখন রিকোয়েস্ট করা হবে বা কোনো কিছুর জন্য পারমিশন নেওয়া হবে তখন সেক্ষেত্রে কিন্তু সাবজেক্টের আগে কুড বা ক্যান বসবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।